এটা এমন একটা দেশ, এই দেশে মানুষের উপকার করতে গেলে অনেক বেশি চ্যালেঞ্জিং এর মুখে পড়তে হয়। না, কেন এই কথা বলছি? এই দেশে নিজের ন্যূনতম ক্ষতি করে মানুষ মানুষের উপকার করতে চায় না। এই ছেলেটা ট্রেনের টিকিট কেটে প্রতারিত হয়েছে। মূলত ও প্রতারিত হয়নি, তবে ওর লিগ্যালটা কাটলেও ওর সিটে যে মহিলাটা বসে আছে সে টিকিট কেটে প্রতারিত হয়েছে। কিভাবে কি হয়েছে সেটা তো গত ভিডিওতে বুঝে আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আমি মূলত আজকে এই কথাটা বলতে চাচ্ছি, এটা এমন একটা দেশ নিজের ন্যূনতম ক্ষতি করে মানুষের উপকার মানুষ করতে চায় না। তো এরকম একটা দেশে বসবাস করে হাশেম ভাই কিভাবে কথা বলে এটা হয়তো বা আপনাদের জানা আছে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আসলে টিকিট প্রতারিত হয় বা কিভাবে ব্ল্যাকে টিকিট কেটে প্রতারণার শিকার হয়। তো আজকে মূলত এই ভিডিওটা এই কারণেই বানাচ্ছি, ওই ট্রেনের ওই বগির টিটি ওনাকে জাস্ট আমি বলছি আপনি আমার ভিডিওতে থাকবেন, থেকে জাস্ট বিষয়টা সতর্ক করবেন মানুষকে, যেন 10-এর উপকার হয়, যেন 10 জন মানুষ উপকৃত হয়। আপনি জাস্ট আমার পাশে দাঁড়ান, আমি ভিডিওটা বানাচ্ছি, আপনার কথা বলতে হবে না। ওমা, উনি জাস্ট আমার পাশে দাঁড়াই সাহস পাইল না যে ভাই আমার চাকরি চলে যাবে, মানে উনি জাস্ট আমার পাশে দাঁড়াবে, কথাগুলো তো আমিই বলবো, এইটুকুন সাহস উনি পাইল না, চাকরির চিন্তা করলো। আমি ওনাকে বললাম তাহলে আপনি আপনার ভিতরে মানবিকতা কোথায়? আপনি মানবতার কাজে আসবেন না? আপনি একটু দাঁড়ান, আমি কথাগুলো বলি, মানুষ সতর্ক হোক না। ওনার চাকরি চলে যাবে উনি আমাকে বলতেছে। যে কারণে বলতে চাই ভাই, এটা এমন একটা দেশ মানুষের উপকার করা তো দূরের কথা, নিজে সেভ করে সবার পায় না।